আমরা কিনতে পারতাম না, গরিব মানুষ। কারণ সরকারের কাছে একজন আমাকে একটা ফ্যামিলি কার্ড বানিয়ে দিব। এই যে উপহার ভাইয়া কয়গুলো বাংলা আনন্দতে কাটায়, অনেক খুশি, অনেক ধন্যবাদ। আমরা তো প্রতিবন্ধী মানুষ, আমরা কিনে খাইতে পারি না, এখন ভালো লাগতেছে। আমি অন্ধ মানুষ, আমাকে ঈদ উপলক্ষে এই মালটা দিল, খুবই ভালো লাগলো। আমি মানুষের কাছে চেয়ে চেয়ে খাই, আমরা তো কিনে খাইতে পারি না। আমি দোয়া করি পরবর্তী যাতে এই মালটা ওরা দিতে পারে, তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। পাই আমরা অনেক খুশি, দিবা আল্লাহ তৌফিক দিও, আমরা সংসার পাইছে চলবার পারি। আমরা অসহায় লোক, আল্লাহ ওরা দিবার তৌফিক দে। আমাদের দেশে অনেক অসহায় এবং দুস্থ মানুষ আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যারা তাদের প্রাপ্ত ব্যবস্থা তারা ঠিকমতো পাচ্ছে না, আমরা মোল্লা মানবতার ফাউন্ডেশন থেকে আমরা ইনশাআল্লাহ চাই সবার পাশে দাঁড়ানোর জন্য, এবং সবাই যেন মোল্লা ফাউন্ডেশন থেকে গরিব দুঃখী মানুষ যাতে উপকৃত হয়। মানবতার জীবনযাপন যারা করে, অসহায় দুস্থ মানুষ যারা আছে তাদের সাথে ঈদ ভাগাভাগি করে আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন। আমার নেতা যেখানে আমাকে 22,50,000 টাকা দিয়েছে, আমার সিটি কর্পোরেশনে যারা পরিচ্ছন্ন বিভাগে কাজ করে প্রত্যেককে 5,000 করে টাকা দিয়েছেন, শুধু তাদেরকে ঈদ শুভেচ্ছা উপহার দিয়েছেন ওনার পক্ষ থেকে। এটা কিন্তু অন্য কাউকে দেন নাই, শুধু যারা পরিচ্ছন্নতার কাজ করেন তাদেরকে দিয়েছেন। তা আমি মনে করি সেইটাকে অনুসরণ করে যে মোল্লা মানবতার ফাউন্ডেশন কর্তৃক আজকে যে খাদ্য সামগ্রী দেওয়া হলো, এখানে প্রায় 1000 খানিক মানুষ হবে। এটা আমাদের দেশে হালিম মোল্লার মতন অনেক ব্যক্তি আছেন যারা দিতে সক্ষম। সবাই যদি আমরা এই মানবতার চিন্তা করে আমরা দিতাম, তাহলে আমাদের দেশে যে অসহায় দুস্থ মানুষগুলো আছে যারা কষ্ট করে, এই মানুষগুলো কষ্ট করতো না। এবং এই প্রতিটা ঈদে অন্তত আমি মনে করি যে দেওয়া উচিত, দিলে সবাই মিলেমিশে বছরের 2টা ঈদ আমরা সকলে মিলেমিশে আনন্দ করে ঈদরা উদযাপন করতে পারি।